নতুন একটা ভিডিও সবার জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে জেক্সপো হ্যালো জেক্সপো এবং ভগলেটের 2024-এর যে এক্সামটা হয়েছিল, ঠিক আছে। জেক্সপো এবং ভগলেটের 2024 যে জেক্সপো ভগলেটের যে অনেকে বলছে যে ডোমিসাইল সার্টিফিকেট কোথায় করাবে, কাকে দিয়ে করানো হবে, অ্যান্টিরেক্ট কখন বানাতে হবে, মেডিকেল ফিটনেসটা কখন বানাতে হবে। তো তোমাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা শুরু করেছি। হ্যালো, মাই নেম বিশ্বজিৎ ঘোষ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা যদি প্রথম দিয়ে দরকার ছিল তো কিছু মনে করবে না আপনারা। জেক্সপো ভগলেটের ডোমিসাইল সার্টিফিকেট অনেকে জিজ্ঞেস করেছিল যে এই গভর্নমেন্টে যে এটা না বাড়লে কী হবে, এটা না বাড়লে আমি যদি সরকারি ভর্তি হয়ে যায় তো তারপরে কি আর কোনো সমস্যা হবে? না, এটা ছাড়া ভর্তি হয়ে যাবে না, এটা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তারপর কলেজে গিয়ে ভর্তি হতে পারবে, তাই না? ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট আর কি না, আচ্ছা, মেডিকেল সার্টিফিকেট। তো এটা জানা গেল ডোমিসাইল সার্টিফিকেট কোথায় কী করতে হয়, কী না করতে হয়। যা দেখনি তারা আমার এই ডেসক্রিপশানে এই ভিডিও লিঙ্ক চলে যাও এবং সেখানে দেওয়া আছে, সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা। এবং যেটা পরের বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, তো সেটা হচ্ছে যে পরে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো তোমাদেরকে, যে মেডিকেল ফিটনেসটা কখন করাবে। তো এটা শুধু একদিন বা দুদিন লাগবে, এটার জন্য তোমাদের বেশি টাইম লাগবে না, কারণ তার জন্য কোনো মেডিকেল সরকারি হাসপাতাল চলে যাবে আর চেম্বার নিলে সেখানে 200 টাকা 100 টাকা ফিস দিয়ে বেশি চার্জ লাগবে। এবং আচ্ছা, আর যদি সরকারি হাসপাতাল দিয়ে করাও যে কোনো, তো সেখানে যে চার্জ লাগবে না, 25 টাকা হয়তো টিকিট কখন কাটবে। তো সেখানে গিয়ে অনেক, ওটা যে সরকারি হাসপাতাল না, বুঝতেই তো পারছো, সরকারি হাসপাতালে সেখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তারপর টিকিট কাটতে হবে, আবার সেখানে বসে থাকতে হবে। কিন্তু তো যাই হোক, সেখানে ডাক্তার বলবে টেস্ট করে দিতে বলবে। তো আমার সেসব বিষয়ে কোনো টেস্ট করিনি। আমি যেহেতু আগের ইয়ারে 2023 রিসেন্টে করেছিলাম, তো সরকারি কলেজে সবই ডকুমেন্ট প্রপারলি রেডিও করেছিলাম। তো যাই হোক, ভর্তি হয়নি, আর কী হবে, প্রাইভেট কলেজে হয়ে গেলাম। তো যাই হোক, এবং এই ভিডিওগুলো করছি যে আমি এর আগে ইয়ারে এইগুলো আমি করিয়েছি, তার মানে এই নয় যে আমি করিনি, লোকের কোনো ইউটিউবের কথা শুনে এখানে আপলোড করছি। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা, এবং সেটা আমি করতে চাই না। কোনো মনোভাব নেই এবং কোনো আশাও নাই এটা করার, লোকে অন্য কোনো ইউটিউবারের চ্যানেল থেকে কপি করে সেটা বলার সেসব কোনো ইচ্ছা আপাতত নেই। আচ্ছা, এন্ট্রি সার্টিফিকেটটা, হ্যাঁ, আচ্ছা, যেসব ফার্স্ট ফেজ কাউন্সিলের কলেজ পাও বা সেকেন্ড ফেজ কাউন্সিলের কলেজ পাও বা জেক্সপো থার্ড ফেজ কাউন্সিলের যে কোনো যে কাউন্সিলে কলেজ পাও না কেন তোমরা, তো তোমাদের যখন কলেজ পাওয়ার পর তোমাদের করতে হবে অ্যালটমেন্ট লেটার। তো অ্যালটমেন্ট লেটারটা কি, জেক্সপো যে রেজাল্ট বেরোবে, তো সেই দিনই যে অ্যালটমেন্ট লেটার সেখানে রেজাল্টে যে সেখানে অ্যালটমেন্ট লেটার ওই যে পে করে এবং ওয়েবসাইট থেকে এটা আপনি আপলোড হয়ে যাবে। তো সেই জন্য কিছু টাকা হয়তো নেবে, হয়তো 500 টাকাও নিতে পারে। গত আগের ইয়ারে যে জেক্সপো ভগলেট যে কাউন্সিল, যে ফার্স্ট ফেজ কাউন্সিল, তো সেটা কলেজ পেয়েছে কি পায়নি, তো সেটার জন্য প্রসেস নিয়েছে। তবে এই নিয়মটা কিন্তু স্টেট কাউন্সিলের পক্ষ থেকে খুবই খারাপ করেছে। সে যদি কলেজ পায়নি সেদিন দেখা দিনে 500 টাকা নিয়ে নেয়, তো এত টাকা নিয়ে স্টেট কাউন্সিল করবে কি, তাই না? আর যদি কলেজ না পায় তো 500 টাকা তো বেকার যাচ্ছে। ওটা তো আর কোনো কাজও লাগছে না, আর ওটা ফেরত দিয়ে কোনো আশা ভরসাও নেই। সার্টিফিকেট আবার সার্টিফিকেট করে সহজে কলেজে এফিডেভিট করতে হতো কোনো কোর্টে গিয়ে, জেলা কোর্টে, ম্যাজিস্ট্রেটের কাছে। তো সেটা এখন করতে হবে, সেটা অনলাইনে করে দিচ্ছে। তো এটা একটা ভালো সুবিধা করেছে। তো আশা করি ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে লাইক করে অবশ্যই জানাবে। আর যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে, কারণ এই ভিডিও থেকে এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও আপলোড হতেই থাকবে। তা আজ এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থেকে। বিশ্বজিৎ ঘোষ ইউটিউব।